আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে প্রবেশ করার জন্য। আপনি দেখছেন EEE স্কুল ফর ফ্রেশার। বরাবরের মতো আমি রাকিব বলছি। আজ আপনার সামনে উপস্থাপন করতে যাচ্ছি এই যে রিমোট দেখছেন, সবার বাসাতে রিমোট আছে। সেটা এখন টিভি যার যেটাই হোক না কেন একটা রিমোট আছে। সো সবার বাসাতেই টিভি আছে, সবার বাসাতে রিমোট আছে। এই রিমোটের যে ব্যাটারি ব্যবহার করতে হয় এই যে এরকম এই ট্রিপল এ অথবা ডাবল এ যেটাই বলেন না কেন, ডাবল এটা হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাই একটু। এই যে ডাবল এ, এটা একটু বড়, এটা একটু ছোট। সো যে ব্যাটারি হোক না কেন রিমোটের, সেই রিমোটের ব্যাটারিগুলোকে আজকে আমরা টাটা বাই বাই জানিয়ে দিব। আসলে এই রিমোটের ব্যাটারিগুলো আর কিনতে ভালো লাগতেছে না। এখন আমরা কি করব, এই ধরনের অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে সবকিছু যেহেতু রিচার্জেবল হয়ে গেছে, আমরা এখন রিচার্জেবল সিস্টেমে ইন্টিগ্রেট করব। অর্থাৎ এই রিমোটকে আমরা এই ব্যাটারি থেকে রিচার্জেবল রিমোট বানিয়ে ফেলবো। তো চলুন শুরু করা যাক। এর আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো চলুন শুরু করা যাক। আমরা এই ব্যাটারিগুলো এখন ফেলে দিচ্ছি। এই যে ফেলে দিলাম ব্যাটারি। এই ব্যাটারির আমাদের কোনো দরকার নেই। এই ব্যাটারিগুলো যে প্রাইস আমাদের কিনতে হয়, ওয়ান টাইমের ওপরে ব্যবহার করা যায় না সেকেন্ড টাইম। সো আমরা এখন এটাকে ব্যবহার করব। এই হলো রিমোটের কভারটি। আমি আসলে এটা খুলে ফেলেছি আগেই, যেহেতু এগুলো খুবই হালকা প্লাস্টিক থাকে। আমি এই যে সার্কিটটি নিয়েছি, আমি আগে টেস্ট করে দেখেছি আসলে কি অবস্থা। আপনাদের সামনে এখন বিষয়টা ভাবলাম শেয়ার করি। সো এই যে সার্কিটটি আছে, সার্কিটে দেখুন, আপনার এখানে দেখেই বোঝা যাচ্ছে স্প্রিং আছে, মানে এটা মাইনাস পয়েন্ট, এটা আছে, এটা প্লাস পয়েন্ট। সো আমরা কি করব, এই ধরনের একটি ব্যাটারি, এই ধরনের একটি 1S BMS এই সার্কিটটি আমরা ব্যবহার করব। বন্ধুরা, আমি আপনাদেরকে একটু দেখাই। আমি ব্যাটারির প্লাস প্রান্তটি প্লাস প্রান্তে লাগিয়েছি, ব্যাটারি মাইনাস প্রান্তটি মাইনাস প্রান্তে লাগিয়েছি। এই যে দেখুন, প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস সংযোগ করেছি আমি। সো এটি গেল। এবার হচ্ছে আউটপুট। আউটপুটটা আমার কি? আউটপুটটা হচ্ছে রিমোটের আউটপুটটা আমার এখানে যাবে। তো আমাদের কানেকশনটা কমপ্লিট হয়ে গেল। আমরা ব্যাটারি প্লাস মাইনাস, এখানে সার্কিটে যে প্লাস মাইনাস দেওয়া আছে সেখানে কানেকশন করেছি, এবং এখানে আউটপুটের যে প্লাস, সে প্লাসের সাথে আমি এই কালার, এই মাইনাসের সাথে এই কালারটা সংযোগ করেছি। এখন আমরা দেখব যে এখানে কতটুকু ভোল্টেজ আছে। আমি মাইনাসের সাথে প্লাসের সাথে প্লাস এবং মাইনাস প্রবটা মাইনাস প্রবে ধরছি। আমার এখানে 3.94 ভোল্ট আছে। এমত অবস্থায় আমরা ডায়োড লাগাবো। এই যে এখন আমরা 3টি ডায়োডকে সিরিজে লাগাবো। প্রথমে আমরা এই কাজটি করে ফেলতেছি। এই যে দেখুন, এই যে তো আমরা ইংরেজি এস অক্ষরের মতো একটি ডায়োডের কানেকশন করলাম। এরপর আমরা কি করব, এই যে বিএমএস দেখতেছেন, এই বিএমএস সার্কিটের যে কোনো একটি সার্কিট নিয়ে আমরা এখানে সেটা ইনস্টল করব। এই ব্যাটারি প্লাস মাইনাসে আছে দেখুন, এটাকে সুন্দর করে প্লেস করবো এই জায়গায়। এই জন্য আমি কেটে নিয়েছি আগেই যেটা। এবার এই ভোল্টেজ ড্রপ করার জন্য এই অংশটি আমি এখানে সোল্ডার করে ফেলবো। এই 3টা ডায়োডকে আমি এভাবে সোল্ডারিং করে নিচ্ছি। আপনারা অন্যভাবে নিতে পারেন। আমি চেক করতেছি ঠিক আছে কিনা। এরপর এটাকে আমি সুন্দর করে এখানে সেট করে নিব। তার আগে একটি বিষয়, সেটি হচ্ছে যে আমাদের কানেকশনটি ভালো করে দিয়ে আরেকবার চেক করে নিতে হবে। ওকে, আমরা ব্যাটারি কানেকশনটি কমপ্লিট করলাম। ওকে, এরপর আমরা দেখি 3.9 ভোল্ট, এখন দেখতেছি 2.8 ভোল্ট। তো এখন আমরা একটি ডায়োড কমিয়ে দিলাম। 3টি ডায়োডের মধ্যে থেকে আমরা একটি ডায়োড কমিয়ে 2টি ডায়োডকে লাগিয়ে দিচ্ছি। অর্থাৎ এই যে এখন 3.3 ভোল্ট, অর্থাৎ 3টি ডায়োড থাকা অবস্থায় ভোল্টেজ বেশি ডাউন হয়ে গিয়েছিল। এখন 3.2 ভোল্ট সার্কিটে এটি লাগালে ঠিক হয়ে যাবে। এখন আমি এটাকে ফিক্স করে ফেলতেছি সুপার গ্লু দিয়ে। আপনারা চাইলে গ্লু গান দিয়েও এটাকে আটকে নিতে পারেন, যে যার মতো করে আটকায় নিতে পারে। এটা তেমন কোনো কঠিন বিষয় না, আপনারা নিজেরাই বুঝতে পারবেন এখানে কি হচ্ছে। সো এই হলো চার্জিং কানেক্টর আমি কানেক্ট করেছি, এবং এখানে এই পাশটা ইনসাইডে আমি এই বিএমএস সার্কিটটি বসিয়ে নিলাম। এটা হচ্ছে রিমোটের মেইন সার্কিটটি, যেটাতে আগে পেন্সিল ব্যাটারি লাগানো হচ্ছিল, ডাবল এ সাইজ, ট্রিপল এ সাইজের। সো এবার আমি এখানে
ব্যাটারির যে প্লাস মাইনাসটি আছে আউটপুটটি বিএমএস থেকে সেটাকে আমি এখানে কানেক্ট করে দিচ্ছি, যেটা এই সার্কিটের সাপ্লাই ভোল্টেজ। অর্থাৎ আপনি ব্যাটারি ইউজ করলে এই সার্কিটে এই দুটি পয়েন্টে পাওয়ার আসতো, এরপর আপনার রিমোটটি চলতো। সো এটিকে এখন খুব সাবধানতার সহিত সুন্দর করে এই যে পয়েন্টগুলো আছে, এই রাবার পয়েন্টগুলো, এই অংশটা ভালো করে চেক করে নিতে হবে যে আপনার এটা ঠিক আছে কিনা, ঠিকঠাক মতো ওঠানামা করছে কিনা। আপনার যে বাটনগুলো যখন আপনি প্রেস করবেন তখন সে আসলে ঠিকঠাক মতো সুইচিং করবে কিনা। আমি এটাকে একটু সুন্দর করে বসিয়ে নিচ্ছি, এটা সরে গেছে। ওকে, আমি সুন্দর করে বসিয়ে নিলাম। এই দেখুন এখানে কিন্তু আমি পাওয়ার আপ করেছি, এই জন্য চার্জ অবস্থায় লাল বাতি জ্বলছে। এটা যখন চার্জ ফুল হবে তখন এটাতে নীল বাতি জ্বলবে। আমি এরবার এর উপর সুপার গ্লু দিয়ে আমি আটকে নিচ্ছি। পুরো সিস্টেমটা আমি আপনাদেরকে দেখালাম। ওকে, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড যাচ্ছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা বোরিং ফিল করবেন, সেই জন্য। এই যে দেখুন রিমোটটি কাজ করে। আমি আবার চার্জের পয়েন্টটি লাগিয়ে দিচ্ছি, চার্জারটি লাগিয়ে দিলাম। এই হলো রিমোটের আউটপুটটি। ফাইনাল আউটলুকটি এরকম দেখাবে এবং আপনি এইভাবে কানেক্ট করে মোবাইলে চার্জার দিয়ে আপনার ব্যাটারিটাকে চার্জ করতে পারবেন এবং দরকার মতো আপনি টিভির সাথে এটাকে ব্যবহার করতে পারবেন। এই হলো পুরো রিমোটটা, দেখতে এরকম ঠিক আগের মতোই আছে, শুধু ব্যাটারি লাগবে না। আমি প্রেস করে দেখাচ্ছি, দেখুন এই যে দেখুন, এই যে রিমোটের মাথায় খেয়াল করুন একটি লাইট জ্বলছে, তার মানে প্রত্যেকটা বাটন আমি যখন প্রেস করতেছি এটা কাজ করতেছে, মানে টিভির দিকে তাক করলেই টিভি এটাতে এই সিগন্যাল নিয়ে টিভি কাজ করবে। আর দরকার হলে যখন শেষ হয়ে যাবে, চার্জ শেষ হয়ে গেলে পরে আপনি এটাতে চার্জ দিবেন। ভেরি সিম্পল আর কি। এতে করে কি হচ্ছে যে আপনার ব্যাটারি লাগবে না, আর কখনোই আপনার ব্যাটারি ইউজ করতে হচ্ছে না রিমোটে। আপনি রিমোটকে চার্জ করবেন, রিমোটে যতবার খুশি যেভাবে খুশি ব্যবহার করবেন, চার্জ করবেন ব্যবহার করবেন, চার্জ করবেন ব্যবহার করবেন, ব্যাটারি কেনার দিন একদম শেষ। সো এটাকে আমরা এখন টেস্ট করব। এই হলো আমার টিভিটি, এই হলো রিমোটটি। আমি রিমোটটা দিয়ে এখন টিভিটা অন করব, যে এটা কাজ করে কি করে না। সো আমি অন করছি, এই যে দেখুন আপনি লাল এলইডি গ্রিন হয়ে গেছে। সো টিভিটা অন হচ্ছে, আমি ফাস্ট ফরওয়ার্ড যাচ্ছি। এবার দেখুন চ্যানেল চলে এসেছে। আমি এখন বিভিন্ন বাটন প্রেস করে চ্যানেল চেঞ্জ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন যে এটা কীভাবে কাজ করে। কোনো ধরনের কোনো সমস্যা নেই, বরঞ্চ আমি আরও ভালো আউটপুট পেয়েছি এই ব্যাটারিটা ব্যবহার করার পরে। কারণ আমরা যে ব্যাটারিটা ইউজ করে থাকি রিমোটে, সেটি কিন্তু আপনার 3 ভোল্ট থাকে ফিক্স, এরপরে কিন্তু ভোল্টেজটা যখন একটু কমে আসে 2 পয়েন্ট সামথিং তখনই কাজ করা বন্ধ করে। এটা যেহেতু 3.3 ভোল্ট আছে, তার মানে একটু ভোল্টেজ বেশি আছে। আমি দেখেছি এটার রেসপন্সটা অনেক বেশি আর কি। সো এই ছিল একটি রিমোটকে কিভাবে ব্যাটারি বিদায় জানিয়ে একটা রিচার্জেবল রিমোটে পরিণত করা যায়, তার ফুল ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিতে একটি লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক্সে। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।